ষষ্ঠ দফায় ঘাটালে ভোট, পঞ্চম দফার ভোটের দিন পাঁশকুড়ার সভামঞ্চে দাঁড়িয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী। নিজের ছাত্র যুব রাজনীতিকালের পুরনো সতীর্থদের কথা বলার সময় সৌমেন পাত্রকে ক্ষমা করে দেওয়ার বিষয়ে জানান মমতা। এদিনের সভামঞ্চে দাঁড়িয়ে পাঁশকুড়ার জন্য বাড়তি দায়িত্ব পালনের নির্দেশ দিলেন দেবকে। পঞ্চম দফার ভোটের দিন পাঁশকুড়ায় দেবের সমর্থনে প্রচারে গিয়ে পুরনো দিনের স্মৃতি রোমন্থন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের নাম একে একে উচ্চারণ করার সময় মমতা বলেন, তিনি তবে থেকেই রয়েছেন অজিত মাইতি, জয়দুল ভাই। একই সঙ্গে সৌমেন মহাপাত্রের নাম প্রসঙ্গে মঞ্চ থেকে বলেন, রেগে রয়েছেন তবু ক্ষমা করে দিয়েছেন তাকে, নিশ্চয়ই কোনো ভুল করেছেন বলে দিদি রেগেছিলেন। অকপট স্বীকারোক্তি সৌমেন মহাপাত্রের। দীর্ঘদিনের সহকর্মী ওই নন্দ, অসিত, এদের এখন ভাবছেন আজকে, আমি যখন থেকে ছাত্র যুব করছি তখন থেকে আছে নন্দ, অসিত, ওদিকে চিত্ত মাইতি, ওদিকে রাধাকান্ত মাইতি, ওদিকে জাইদুল ভাই, ওদিকে অজিত মাইতি, ওদিকে আমি রেগে আছি বাট ক্ষমা করে দিলাম সৌমেন কুমার মহাপাত্র। এটা দলের তো আভ্যন্তরীণ ব্যাপার, হয়তো কোনো এতে তিনি ক্ষুব্ধ হয়েছিলেন, তারপর সেই ক্ষুব্ধতা তিনি বললেন, দেখেছিলাম, এর মধ্যে অন্য কোনো ব্যাপার নেই। এটা তো আমি বুঝতে পারবো না, আমি হয়তো এমন কিছু কাজ করেছি যেটা তার ভালো লাগেনি, এমনও হতে পারে, যে কারণে তিনি বলেছেন। এইটা দিদি তো আমাদের বলেন, দিদি আমাদেরই করি রাগ করেন, আবার দিদি আমাদেরই ক্ষমা করেন। দিদি এটাই তো দিদির ধর্ম, দিদি কখনোই কারো উপরে থাকেন না, ক্ষুব্ধ হয়ে তাকে দূরে সরিয়ে দেন না। এদিনের সভামঞ্চ থেকে নন্দীগ্রামের বিধায়ক ফিরোজা বিবি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, তিনি নন্দীগ্রামের শহীদের মা, বয়সের ভারে তিনি এখন আর সময় দিতে পারছেন না, তাই ফিরোজাকে সাহায্য করার জন্য দেবকে অতিরিক্ত দায়িত্ব পালনের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। আপনাদের এখানটায় আমি দেবকে বলবো, এবার থেকে ও যেন একটু এই যেমন ঘাটালে খুব যায়, ডেবরায় খুব যায়, কেশপুরে খুব যায়, এবার থেকে যেহেতু ফিরোজা বিবি আমাদের অনেক সম্মানীয়া, কিন্তু বয়স হয়ে যাওয়ার ফলে উনি পারছেন না, সেহেতু ওনাকে একটু সাহায্য করার জন্য দেবকে বলবো এই এলাকাটায় একটু বেশি করে সময় দেওয়ার জন্য। দেবকে দায়িত্ব মানে কি, দেব তো এখানকার সাংসদ, আর পাঁশকুড়া পশ্চিম তার মধ্যে পড়ে, সেই জন্য উনি বলেছেন একজন এমএলএও জনপ্রতিনিধি, তিনি বয়সের ভারে সবসময় আসতে পারেন না, তাই দেবকে বলা হয়েছে তুমি বাড়তি একটু পাঁশকুড়াতে এসে উন্নয়নের ব্যাপারগুলো মিলেমিশে কাজ করা, তো সাংসদ আর আমাদের মধ্যে একটা ক্ষমতা রেখে কাজ করা, এটাই তো আমাদের নীতি। এদিন পাঁশকুড়া সভামঞ্চে বারবার আবেগপ্রবণ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।